কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলার মানুষ আজ ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। রাত পেরিয়ে তারা প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন এবং এতে শুধুমাত্র সাধারণ মানুষই নয়, যোগ দিয়েছেন চিকিৎসক, নার্স, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ নানা রাজনৈতিক দলের সদস্যরাও। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। বুধবার সন্ধ্যায় কলকাতার আরজি করের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় বীরভূম জেলার দুবরাজপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রাক্তনী প্রতিবাদী ন্যায় মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল দুবরাজপুরের সারদা ফুটবল ময়দান থেকে শুরু হয়ে মাতৃক সংঘ, পাকুড়তলা, কামারশাল মোড় হয়ে দুবরাজপুর থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন মাতৃক সংঘের মূল সড়কে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়। এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ পরিধান করে হাতে ভারতের জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে এগিয়ে যান। শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রচুর প্রাক্তনী ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং মহিলারা এই মিছিলে যোগ দেন। মিছিলে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর আর কবে গান বাজানো হয়, যা মিছিলে অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করে। শেষ পর্যন্ত দুবরাজপুর থানার সামনে একত্রিত হয়ে সবাই তিলোত্তমার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন এবং এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ শেষ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সন্দীপ ঘোষ যিনি অ্যারেস্ট হয়েছেন, উনি কিন্তু ওই নির্যাতিতা কাণ্ডে অ্যারেস্ট হননি, উনি অ্যারেস্ট হয়েছেন মেনলি দুর্নীতিতে। তো আমি জানিয়ে রাখছি যে আমাদের এই মিছিল আবারও ভবিষ্যতে হবে, যতদিন না পর্যন্ত ধর্ষক শাস্তি পাবে। আর একটা কথা, সঞ্জয় রায় একা ধর্ষক নয়। আমরা চাইছি মূল অভিযুক্ত যে অর্থাৎ যারা যারা ছিল, অনেকজন ছিল, প্রত্যেকে সামনে আসুক। যদি যতদিন না পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছে, এই মিছিল আমরা আবারও ভবিষ্যতে বার করব। সবাইকে দরকার, সবাইকে অনুরোধ করব, সবাই পাশে আসুন, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি অলোক ঘোষ। আমরা আজকে দুবরাজপুরের যত স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী আছে তারা সবাই মিলে সারদা ময়দান থেকে আমরা দুবরাজপুর থানা অবধি একটা প্রতিবাদ মিছিল করেছি আরজি করের বিচারের দাবিতে। আমাদের মেন উদ্দেশ্য ছিল আরজি করের যে নির্যাতিতা সে যেন বিচার পায় এবং আমরা চাই যে অপরাধী সেই অপরাধীকে ধরে বের করা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক। এই আজকে আপনারা মিছিল দেখতে পাচ্ছেন, দুবরাজপুরের যত প্রাক্তন ছাত্রছাত্রী আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে এসেছে এবং আপনারা এই মিছিলের রূপ দেখে আপনারা সেটা বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমরা এই কুশপুত্তলিকাটা যত ধর্ষক আছে, এই ভারতবর্ষে প্রচুর ধর্ষক আছে, যে ধর্ষকরা মানে কোনো শাস্তি পায় না বা কিছু পায় না। আজকের যুগে সেই ধর্ষকরাই হচ্ছে রাবণ। আমরা সেই রাবণের কুশপুত্তলিকাই আমরা এখানে দাহ করলাম। আমরা সিম্বলিক রাবণের কুশপুত্তলিকা এখানে দাহন করলাম। যারা ধর্ষক তারা এটা থেকে কিছুটা অন্তত শিক্ষা পাক এবং আমাদের বিচার ব্যবস্থাও যাতে একটু সজাগ হয়, সেটার জন্য এই কুশপুত্তলিকা দাহ করা।